না। ছেলে পাখিটা ওই কথা শুনে মেয়ে পাখিটাকে বললো যে তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যেতে হবে না। সেই কথা বলে তার একটি ডানা সে ভেঙে ফেলার পরে তাদের অনেকদিন পর একটা তুফান আসে, মানে একটা ঝড় আসে। হ্যাঁ, ঝড় আসার পরে তখন অনেক ঝড় আসতেছে, যে এমন ঝড় তাদের বাসা আর থাকবে না। যদিও দুজনকে খুবই ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে প্রকাশ করার মতো না, যদিও গল্প যেটা। তো ছেলে পাখিটা বলতেছে যে তুমি চলে যাও, ভালো একটা জায়গায় চলে যাও, ঝড় শেষে তুমি আমার কাছে আবার ফিরে এসো। তো মেয়ে পাখিটা কি করলো যে চলে গেল। চলে যাওয়ার পর তো অনেক ঝড় আসার পরে তখন ছেলে পাখিটা ওই ঝড়ে মারা যাওয়ার পরে তো ঝড় শেষে মেয়ে পাখিটা আসার পরে দেখছে যে নিচে লেখা যে তুমি যদি একটিবার বলতে যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, তবে আমি এই ঝড়টাকে যত কষ্ট হোক পার করে দিতাম, আমরা দুজন সারা জীবন একসাথেই থাকতাম। তো এই লেখাটা দেখে মেয়ে পাখিটা কান্না করছে। তো কান্না করে কি হবে, যে চলে যাওয়ার তো চলেই গিয়েছে। তো আমরা না ভালোবাসা মানুষগুলোকে না চলে যাওয়ার পর বুঝে, আগে না। তো ইতিহাসের কথা আপনি যতই দেখবেন ততই আপনারা বুঝতে পারবেন যে ছেলেরা কখনো যায় না, কারণ একজন ছেলে কারণ সবকিছুই সহ্য করতে পারে, শুধু প্রিয় মানুষের ছেড়ে যাওয়া। এবং প্রিয় মানুষ যদি থাকতে চায় সে যত কষ্টই হোক, এমন দুনিয়াতে অনেক কিছুই আছে যে একজন ছেলে একটা মেয়ের জন্য সুইসাইড করেছে, মরে গিয়েছে, বা জেল খেটেছে, বা অনেক কিছুই তার মেয়ের পরিবার হাতে মারধর খেয়েছে, বা অনেক কিছুই শিকার হয়েছে একজন ছেলে। এমন দেখবেন হয়তো কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমন হয়েছে, তবে বেশিরভাগ ছেলে এমনই হয়েছে। একজন মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন চায় দুই হাত বা মনের পাঁজর দিয়ে, বুকের পাঁজর দিয়ে তাকে ঘিরে রাখতে সারা জীবন, যে আমি ওকে ছেড়ে কখনোই যাব না। শুধু ওই মেয়েটা যদি পাশে থাকে না, দুনিয়ার সমস্ত কিছু অতিক্রম করে ওই মানুষটা মেয়েটাকে বা মানুষটাকে সারা জীবন রাখতে পারবে। একজন ছেলের ইচ্ছা, আপনি 100 জন ছেলের কাছে যাবেন, 1000 জন ছেলের কাছে যাবেন, প্রত্যেকটা ছেলে একই কথা বলবে যে আমি আমার মানুষটাকে আমি সারা জীবন রাখতে চাই, আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন আঁকড়ে ধরে থাকতে চাই। এটা প্রত্যেকটা ছেলের না অন্যরকম একটা চাওয়া। আসলে ছেলে না হলে বুঝতে পারবে না যে এই ভালোবাসার ভিতরে কতটা টান এবং কতটা সাহস থাকে, যে আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন থাকবো এবং ওকে পাওয়ার জন্য আমি দুনিয়ার সমস্ত কাজ করতে হবে। এটা প্রত্যেকটা ছেলেই করতে হবে। সো ইতিহাসের পাতা না, আমি শুধু আমার কথা বলতে চাই। তুমি যদি একটিবার বলতে যে আমি তোমার কাছে সারা জীবন থেকে যাব, যত কষ্ট হোক যত যাই হোক আমি তোমাকে আমার কাছে রেখে দিতাম, কখনোই তোমাকে দুঃখের ছায়া লাগাতে দিতাম না, আর আমি তোমার সারা জীবন ছায়ার মতো তোমার পাশে থেকে যেতাম। কিন্তু আফসোস একটিবারও তুমি বলো নেই যে আমি তোমাকে সারা জীবন তোমার কাছে থাকতে চাই। তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, মেসেজ করো না, তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি? একদমই না। এই যে তুমি প্রতিদিন সকাল বিকেলে রাতে ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকো, কি ভাবছো আমি লক্ষ্য করি? একদমই। এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি 5 মিনিট আগে অনলাইনে ছিলে, কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি? আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠলো? একদমই না। এতে বরং ভালোই হলো, আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো। আমি আর কোনোদিন আশা করবো না তুমি কোনোদিন ফিরে আসবে বলে। না, আমাদের বিচ্ছেদ হয়নি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র। তুমি আমাকে কোথাও থেকে ব্লক করো, তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে, সেটা আমাকে বলতে পারো। হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমিও বুঝতে পারলাম যে তুমি চলে যেতে চাচ্ছ। আমার মাথার উপরে যদি বড় ভাই না মুখ ছায়া থাকতো, তাহলে হয়তো আমার জীবনটা এত কষ্টের হইতো না। আমেরিকার একটা স্কুলে ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন একটি খ্রিস্টান ম্যাডাম। ক্লাসের ফাঁকে সে বাচ্চাদের জিজ্ঞাসা করলো, আচ্ছা বাচ্চারা, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তখন সব বাচ্চারা এক এক করে তাদের জীবনের লক্ষ্য বলতে লাগলো। কেউ বলতে লাগলো আমি পাইলট হব, চাঁদের দেশে যাব। কেউ বলতে লাগলো আমি ডাক্তার হব। কেউ বলতে লাগলো আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু ম্যাডাম খেয়াল করলো ক্লাসের কোনায় একটা বাচ্চা চুপ করে বসেছিল, সে কিছুই বলছিল না। তখন ম্যাডাম তার কাছে যে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও? তখন বাচ্চাটি বলল, ম্যাডাম আমি বড় হয়ে সাহাবী হতে চাই। তখন ম্যাডাম থমকে গেল আর মনে মনে ভাবতে লাগলো, সাহাবী এটা আবার কি? তারপর ম্যাডাম ক্লাস শেষ করে সেই ছেলেটির মায়ের কাছে ফোন দিল আর বলল, আপনার ছেলে বড় হয়ে সাহাবী হতে চাই। আচ্ছা এই সাহাবীটা কি জিনিস? তখন ছাত্রটির মা ম্যাডামকে বলল, ফোনে সাহাবী চিনানো যাবে না, আপনি যদি আমাদের বাসায় আসতে পারেন তাহলে আপনাকে সাহাবী সম্পর্কে সমস্ত ধারণা আমি দিয়ে দিব। ম্যাডামও কিছুতেই ওই সাহাবী জিনিসটা ভুলতে পারছিল না, তাই সাহাবী সম্পর্কে জানতে পরের দিনই ছাত্রটির বাসায় গেল। তখন সেই ছাত্রর মা সেই ম্যাডামকে নবীজি এবং সাহাবাদের জীবন কাহিনী খুলে বললেন এবং তাদের জীবন কাহিনী শুনে সেই খ্রিস্টান ম্যাডামটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কি কেউ সুবহানাল্লাহ বলবেন না?
হ্যালো হ্যাঁ, আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে ফোন দিচ্ছি। কে? আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে বলতেছি, কুদ্দুস। দেখেন আমি এরকম কাউকে চিনি না, জানি না। আর আপনার নাম্বারটা পাবলিক টয়লেটে লেখা ছিল, আর উপরে লেখা ছিল গালাগালি শোনার জন্য কল দেন। আর আমার একটা স্বভাব হচ্ছে গালাগালি না শুনলে ঘুম আসে না, এই জন্য আপনাকে কল দিছি, আমাকে একটু গালাগালি করেন। আমি কখনো কাউকে গাড়ি দিই না, আমার মধ্যে গাড়ি দেওয়ার কোনো স্বভাব নাই। আপনি কি চা খান? না, তাইলে কি রুটি কলা খান? বুঝি নাই, বললাম যে রুটি কলা চা খান আপনি? কিচ্ছু খাই না, আমার এগুলো কোনো বাজে নেশা নেই। ও আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। এই তো বাজে নেশার মধ্যেই আছেন। ভালোবাসলে কাউকে বাজে নেশা হয় না। এই ভালোবাসাটাই তো হচ্ছে বাজে নেশা। আমি কাউকে ভালোবাসি, আমার বাজে নেশা। আপনার সমস্যা? আপনি না রাগলে অনেক সুন্দর লাগে, আর আপনি নাকি রাগলে অনেক গালাগালি করতে পারেন। তাহলে আমাকে 2 মিনিট গালাগালি করেন, আমি ঘুমিয়ে পড়বো। ভাই আমি গাড়ি দিতে জানি না। আপনি কি একটা গান শুনেছেন, ফুল নেবে না অশ্রু নেবে? গালি দিবেন নাইলে আই লাভ ইউ বলবেন। এবার আপনি ডিসিশন নেন। দেখেন আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দিই। আপনার ফোন আপনি ব্লক করতে পারেনি, স্বাভাবিক। আর আমার কথা হচ্ছে যে আপনি গালাগালি করবেন, না হলে আই লাভ ইউ বলবেন। আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন? আরে কয়বার বলবো? আচ্ছা আপনি 2টা গালি দেন, না হলে আই লাভ ইউ বলেন, কোনটা বলবেন? বেয়াদব অসভ্য ছোট লোক, ওকে? এগুলো আপনি কাকে বললেন? আপনাকে গালি দিলাম। এগুলা কোনো গালি হইলো? আর এগুলা তো আদর করে বয়ফ্রেন্ডে বলে যে এই বেদব ছোট লোক। আমি কি আপনার বয়ফ্রেন্ড নাকি? দেখেন আমি আপনার কথা শুনে না খুবই বিরক্ত হচ্ছি। বিরক্ত যখন হচ্ছেন তাহলে আই লাভ ইউ বলেন। এগুলো তো সস্তা না, যে আপনাকে আমি আই লাভ ইউ। সস্তা যদি না হয় তাহলে গালি দেন। গালি তো দিই আমি। কি গালি দিছেন? ওগুলা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেয়। আমি কি আপনার বয়ফ্রেন্ড? আপনি বরিশাল না? আপনার জন্য যদি আমার বরিশালে হইতে হয় তাহলে মই বরিশালে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আপনি দয়া করে ফোনটা রাখেন। আচ্ছা, ফোনটা না রাখলে কি হবে? যদি আপনার সাথে কথা বলতে চাই, কোনো সমস্যা আছে? এবার যদি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে ওয়েটিং দেখেন তো কি হয়েছে, তোমার ব্রেকআপ হয়ে যাবে? আজব তো, কেন আমি আপনার জন্য ব্রেকআপ করবো? এই লোকগুলো কোথেকে আসে? এটা লোক আসলে তোমার বয়ফ্রেন্ড না আজেরা, এই টাইমে কেন কল দেবে? আমি জানতাম তুমি তোমার বয়ফ্রেন্ডের আজেরাই বলবা। আচ্ছা শোনো, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। কি বলেন? বলবো? হ্যাঁ বলেন। মুই তোমাকে ভালোবাসি। অন্তর কাঁপানো একটি প্রেমের গল্প। কাঁদবেন না প্লিজ। লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটা দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায়, গিয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুই এত খারাপ এটা আগে জানতাম না, জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না, তুই আসলেই একটা নষ্টা ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে। কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল, আবির একটা কথা ছিল, তুই আর কি বলবি? হ্যাঁ, তোর আর কি বলার আছে? কিছু না, তবে একটা অনুরোধ, Isso é coisa de কি, criança, eu vou তাড়াতাড়ি বল। referir, já vou. তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিকশা করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর Chega, eu não বলছে, acredito হে que tá sendo আল্লাহ, paranoica com তুমি uma কেন criança, আমাকে ela é এত só uma কষ্ট criança. দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে, না, সবকিছু ঠিক আছে, আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন সুখী হবে, এটাই আমার embora কাছে sim, a বড় festa é পাওয়া। dela. তার 1 সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি, প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম, আসবে তো? এসো, বলে ছেলেটা চলে গেল। তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো কার্ডের উপর। মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয়, কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে, কিন্তু না, আরোহী আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে নেই। একটু আগে সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়, গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরজীবনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে।
আর স্মৃতির পথে ভেসে আসছে পূর্বের খুনসুটিগুলো। এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল, ভাইয়া। ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের। এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলেছে, ভাইয়া আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু, পারলে একটু পড়ে নিন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টিয়ে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি। ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরের মরণ ব্যাধি ক্যান্সার আছে। জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তো তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট কি জানো, যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলেছিলে, তখন সত্যি খুব খারাপ লাগছিল আমার। আমি কি আসলেই এমন? যাই হোক, আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে, শুধু একটা অনুরোধ, আমাকে যদি একটুও ভালোবেসে থাকো, তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো। আমি সবসময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। চিঠিটা শেষ হওয়ার সাথে সাথে চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল। গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। হ্যালো আম্মু, কি হইছে? কাঁদতাছিস কেন? আম্মু তোমার জামাই আজকে আমার বাপ মা তুলে গালিগালাজ করছে। আরে বাবা, সংসার জীবনের কম হয় তো বাপে আমার কত গালি দেয় না, একটু ধৈর্য ধর। আচ্ছা ঠিক আছে। হ্যালো আম্মু, তোমার জামাই আজকে আমার গায়ে হাত তুলছে। আরে স্বামী একটু মারতেই পারে। অনেক মারছে। আমি সাইজা বড়। আর আসবি মানে কি কষ্ট তুই? স্বামী স্ত্রী একটু ঝগড়াঝাটি হইলে মারামারি লইলে কি আয় পড়তে হইব? এটা বাস্তব হইলে সব ঠিক হয়ে যাবে, বুঝছস? ঠিক থাক। হ্যালো আম্মু, তোমরা তো বললে একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা তো হয়েছে, ঠিক হয় নাই। আরে বাবা, তোর ধৈর্য না আসলেই কম। ছোটবেলা তোর ধৈর্য কম ছিল। আমারে মারে, খালি মারে। বাচ্চাটার দিকেও খেয়াল নাই। এ দুই এক বেটা মেজাজ গরমই থাকে, বেটার কাম করে আসে, বুঝোস না? টিক্কা থাক। হ্যালো আম্মু, আজকে আমার শাশুড়ি আমারে মারছে। আমার ননদ অনেক কথা কইছে। আরে বাবা, তোর দাদি ফুবু আমার কম কইতে হয়, কত মারতো। আমি কি এমন করতাম? কোনদিন গেছি? সহ্য করতে পারি না তো। শোন, শ্বশুর বাড়িতে লাল শাড়ি পরে যাইতে হয়, সাদা শাড়ি পরে বাইরে যেতে হয়, বুঝছিস? একটু সহ্য কর, মা আল্লাহ সব ঠিক করে দিবে। হ্যালো আম্মু, এতদিন অনেক সহ্য করছি, মারছে গাইলেছে, সব সহ্য করছি, কিন্তু এখন কি করে জানো, এখন অন্য একটা মায়ের লগে সম্পর্ক। একটু ধৈর্য ধর, মা ঠিক হয়ে যাবো। আর কত? আরে বাবা, এত ধৈর্য হইলে তো হয় না রে। ঠিক হইব, একটু সংসারটা কর মন দিয়ে। আম্মু, তোমার জামাই আমার অনেক মারছে। কি কইছে জানো, আমার নাকি মায়েরা ফলাইবো। কইছে মায়েরা ফলাইবো, আর নতুন বিয়ে করে এই মায়ের আনবো। আমি আইসা বলি আমার ভয় লাগতেছে, আমার তো মায়েরা ফলাইবো। পাগল হয়ে গেছিস তুই? পড়বি মানে কি? হ্যাঁ থাক, দেখে এনে তোর বাপের কথা কইয়া। আর তোর না এমনি সহ্য শক্তি কম আছে, বুঝলিস? একটু ধৈর্য ধর। আমারে বাঁচতে দেব না, আমারে বাঁচতে। আরে শুনছিস নি, ওদের বউ নাকি মরে গেছে গা। হাই হাই, সাদের তোর নাকি লাভ দিছে। মাইয়া লাইছে কি জানি, বউদের তো অনেক মারতে করতো। আহারে সে মায়ে কি কামড়া কামড়াছে। Qual o problema? Ai, meu, como que eu vou te falar? Mate, তুমি só কি um ভাবছো segundo, tá? কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, মেসেজ করো না, তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি? Se eu posso te dar uma dica, o que ele এই যে gosta তুমি mesmo é প্রতিদিন de um সকাল coque, বিকেলে assim, রাতে bem ঘন্টার পর ঘন্টা bagunçado. অনলাইনে Tipo, থাকো, meu, কি um ভাবছো moletom আমি over, লক্ষ্য করি? inclusive esse eu একদমই acabei de না। roubar এই dele. তো ফেসবুক খুলে দেখলাম তুমি 5 মিনিট আগে অনলাইনে ছিলে। Não, eu কি sou a ভাবছো melhor amiga এটা do দেখে আমি Matheus. কষ্ট পাচ্ছি? Tipo, brother আমার mesmo, বুকের entendeu? ভেতরটা Nós দুমড়ে somos মুচড়ে উঠলো। inseparáveis, até একদমই porque a না। gente faz tudo. এতে বরং ভালোই হলো, আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে Pode গেছো। ser da frente ou আমি pé আর atrás? কোনোদিন Ai, আশা que করবো fofinha, tô tentando তুমি কোনোদিন conquistar ফিরে আসবে ele. বলে। Tentando. না, Não, আমাদের বিচ্ছেদ não হয়নি, consegui, querida. যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র। তুমি আমাকে কোথাও থেকে ব্লক করনি, তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে, সেটা আমাকে বলতে Vendeu um পারো। monte de coisa হঠাৎ pro তুমি meu যোগাযোগ filho. বন্ধ করে Vem cá, দিলে, não, আমি não, বুঝতে vem cá. পারলাম Ai, যে তুমি senhora, চলে mas ele যেতে veio aqui চাচ্ছ। com 10 reais e comprou. Tá, então pode me dizer quanto
আমার বিয়ের 1 বছর পর আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলল, ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম কি ব্যাপার, বলো, কোনো সমস্যা নেই। সে তখন বলে এই কথা শুনলে তুমি অনেক কষ্ট পাবে। আমি তখন বললাম কষ্ট পেলে আমি পাবো, তুমি বলো। তখন সে বলতেছে, জানো ভাবি, ভাইয়ার সাথে না তোমার ছোট বোনের খারাপ সম্পর্ক আছে। এই কথা শোনা মাত্রই আমি ভীষণ ভাবে চমকে উঠলাম। তখন বললাম মানে? তখন সে বলতেছে কাপা কাপা স্বরে, ভাবি এই কথা যেন ভাইয়া কোনোভাবেই না জানে, তাহলে